ইজ্জত সম্ভ্রম নষ্ট করছে, আমরা এগুলো কোনোদিন মেনে নিতে পারবো না। আমরা দেখেছি এই জেহাদি মনোভাব ওদের ছোট্ট থেকেই। এখন দেখা যাচ্ছে যে ওই জিহাদিরা এখন হিন্দু সনাতনীদের গর্ব জেহাদে মেতেছে। গর্ব জেহাদটা কি? আপনারা ল্যান্ড জেহাদ শুনেছেন, আপনারা বিভিন্ন জেহাদ শুনেছেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বন্ধুগণ, আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না, বিগত 5 বছর ধরে 5 মাস ধরে যে বাংলাদেশে হিন্দুদের প্রতি নির্যাতন, সেই নির্যাতন উপেক্ষা দিয়ে কলকাতায় থাকে জেলবন্দি করে রেখেছে। সেই চিন্ময় প্রভুর জেলবন্দিকে এবং দেখে দিচ্ছি সত্যজিৎদাকে, আর বিশেষ অতিথি হিসেবে দেখে দিচ্ছি অশোক জৈন মহাশয়কে। ওনাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। একটা ইউনিস ওই সরকার তত্ত্বাবধানে এসছেন। 5ই আগস্টের পর থেকে আমরা দেখেছি বাংলাদেশে হিন্দু সনাতনীদের উপর অত্যাচার নেমে এসছে এবং বিভিন্ন হাজার হাজার মঠ মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আজ আমরা এখান থেকে বলতে চাই যে হিন্দু সনাতনীদের পাশে আমরা রয়েছি, থাকব। আজ নমস্কার, আপনারা সকলে অবগত আছেন 2024 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ বাংলাদেশের পর ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন চলেছিল, পরবর্তী ক্ষেত্রে সেটা জেহাদিরা নিয়ে নেয়। যার ফলে কি হয়, হিন্দুদের ঘরবাড়ি লুণ্ঠন, মন্দির ভাঙচুর, হিন্দুদের উপর অত্যাচার, তাদের জমি দখল এবং হিন্দু যারা পদাধিকারী চাকরি করেন জোর করে তাদের পদত্যাগ করে বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা, হিন্দুদের ভয় খাওয়ানোর একটা প্ল্যানিং। 1946 সালে নয়াখালীর যে দাঙ্গা, 1971 সালে যে মুক্তিযুদ্ধের নামে যে দাঙ্গা, তার পুনরাবৃত্তি দেখলাম। হিন্দুদের ভয় খাওয়ানোর চক্রান্ত। ভয় শুধু না, আপনারা জানেন 24% হিন্দু ছিল বাংলাদেশে, এখন 7.2। এখন যদি গণনা করা যায় এই পার্সেন্টেজ কোথায় এসে নেমে দাঁড়াবে সঠিক তথ্য আমি বলতে পারলাম না। বিষয় আজকের বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, নারী নির্যাতন চলছে, সেটা জঘন্য থেকে জঘন্য। এই সময় বাংলাদেশ সরকারের উপর আমরা তীব্র প্রতিবাদ করবার জন্য হিন্দু সমাজকে এক করে আমরা বাংলাদেশের সাথে আছি। এই মানসিকতার জন্য আজকে এই আন্দোলন, এই মানসিকতার জন্য আজকে ক্ষোভ বিক্ষোভ সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, ভারতের বাইরেও বিশ্বের বিভিন্ন জায়গায় এই আন্দোলন চলছে। দাদা, একটা যেটা বললেন যে চিন্ময় প্রভুকে একটা গ্রেপ্তার করেছে, ওইটা কি বলবেন? দেখুন, আপনারা সকলে জেনে গেছেন চিন্ময় প্রভু শুধু ইস্কনের মুখ না, চিন্ময় প্রভু বাংলাদেশের সনাতনীদের মুখ। তার দেখে লক্ষ লক্ষ হিন্দুরা চলে আসছে বাংলাদেশে। হিন্দু